রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা জেলা সেরা দুর্গাপুজো 2024-এর খোঁজে বেরিয়ে পড়েছি আমরা। উত্তরবঙ্গের জেলায় জেলায় এবারে দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব এবং সার্বজনীন দুর্গাপুজো কমিটিগুলি মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জাতে কি চমক দিচ্ছেন তা তুলে ধরছি আমরা। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা বেছে নেবে 2024-এর জেলার সেরা দুর্গাপুজোকে। সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা। আজ আমরা আপনাদেরকে দেখাবো শিলিগুড়ির অন্যতম জনপ্রিয় ক্লাবের মধ্যে একটি রবীন্দ্র সংঘের পুজো মণ্ডপ। এবারে তাদের থিম পাধারো মারে দেশ, অর্থাৎ রাজস্থানী প্রাসাদের আদলে এবারে তৈরি হচ্ছে রবীন্দ্র সংঘ ক্লাবের প্যান্ডেল। দেখে মনে হবে যেন সত্যি আপনি চলে এসেছেন রাজস্থানের কোনো এক প্রাসাদে। হাতে সময় নেই বললেই চলে, আগমনী সুর বেজে উঠেছে আকাশে বাতাসে। আসন্ন দুর্গাপুজো, কাশফুল আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে মা এসে গেছে। আর কয়েকদিন পরেই বাজবে ঢাকের বাদ্যি, আর আলো রোশনাইতে ঝলমল করবে গোটা শহর। তার আগে মণ্ডপ সজ্জা সম্পন্ন করতে নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা। পূজার মণ্ডপ তৈরির প্রস্তুতি কতটা এগোলো সেই খোঁজ খবর নিতে আজ আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ির সেরা পুজোর মধ্যে অন্যতম একটি ক্লাব রবীন্দ্র সংঘের পুজো মণ্ডপে। এবারে 72-এ পা রাখতে চলেছে রবীন্দ্র সংঘ। চমক প্রত্যেক বছরই থাকে তাদের, তবে বিগত 2 বছরে যে পুজো তারা উপহার দিয়েছিলেন শিলিগুড়িবাসীকে, তা থেকে তাদের প্রতি আশা অনেকটাই বেড়ে গিয়েছে দর্শনার্থীদের। 2 বছরে সেরা সেরা পুজো হিসেবে চিহ্নিত হয়েছিল তাদের ক্লাব। এবারেও এক ভিন্নধর্মী ভাবনা তুলে ধরতে চাইছেন তারা, এমনটাই দাবি ক্লাবের সদস্যদের। শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে একটি রবীন্দ্র সংঘ ক্লাব। পুজো শেষ হতে না হতেই পরের বছরের পুজো প্ল্যানিং শুরু হয়ে যায় এই ক্লাবের। কি থিম হবে, কিভাবে হবে মণ্ডপ সজ্জা, দর্শনার্থীদের ঢল সামলানোর জন্য কি করা হবে, সবটাই। পুজোর প্রায় 3 মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেল প্রায় শেষের পথে, শেষ লগ্নে এসে জোর কদমে চলছে কাজ। সপ্তাহখানেকের মধ্যে সবটা শেষও হয়ে যাবে। পুজোকে ঘিরে নানান সচেতনতামূলক কাজ করবেন তারা। এছাড়া দর্শনার্থীদের ঢল সামলাতে বড় গেট করা হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে প্রবেশ পথও আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এবং প্রশাসনিক নজরদারি চলবে, সাথে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে গোটা এলাকা। এবারে আমাদের 72তম বর্ষ এবং এবারের আমাদের যে থিমের যে পরিকল্পনা, একটা ট্যাগলাইন দেওয়া হয়েছে পাধারো মারো দেশ। অর্থাৎ আমাদের এবার যেটা মণ্ডপের সজ্জায় থাকবে সেটা হচ্ছে রাজস্থানী যে প্রাসাদ, তার আদলে এবারে পুরো মণ্ডপ সজ্জাটা আমাদের তৈরি হচ্ছে। ভাবনা কিছু না, দেখুন আমাদের ভারতবর্ষ আমরা সবাই জানি যে একটু আধুনিকতা বা এইসব প্যালেস অর্থাৎ স্থাপত্য ভাস্করদের দিক থেকে ভারতবর্ষ সবসময় এগিয়ে আছে। বাইরের ট্যুরিস্টরা এসে স্থাপত্য, তার থেকে একটা চিন্তা ভাবনা করে এই মণ্ডপ সজ্জাটা নেওয়া হয়েছে। দেখুন, প্রত্যেক বছরই আমাদের যথাসাধ্য চেষ্টা করি যে আমরা ক্লাব মেম্বাররা নিজেরা এবং ভলেন্টিয়াররা, সঙ্গে শিলিগুড়ি পুলিশের তো সহযোগিতা থাকেই, এবং তার সঙ্গে সঙ্গে সিকিউরিটির যে যারা আছে তাদেরকেও বলা হয় যে বেশি করে যাতে লোক দিতে পারি, এবং আমাদের কোনোবারই কোনো অসুবিধা হয় না। এবং আমরা এবারও মাথায় রাখবো এবং চিন্তাভাবনা করবো যাতে কোনো অসুবিধা না হয়। সিসি ক্যামেরা সবসময় থাকে এবং ফায়ারের যা ব্যবস্থা সব কিছুই থাকে। দেখুন, প্রত্যেকবারই আমাদের পরিবেশ বান্ধবের দিক থেকে চিন্তা করা হয়, এই কারণে আমরা কোনো থার্মোকল বা প্লাস্টিক জাতীয় দ্রব্য দিয়ে কোনো মণ্ডপ সজ্জার আমরা কাজ করি না। এবছরও প্যারিস প্লাস্টার, কাঠ ইত্যাদি দিয়েই প্যান্ডেল তৈরি হচ্ছে। তো পরিবেশের দিকটা আমরা সবসময় নজর রাখি এবং কিছু এখনও সেভাবে হয়নি, কিন্তু দেখা যাক কতটা কী করতে পারি। কিছু তো আছে যে পুজোর মাঝখানে যদি কিছু করা যায় পরিবেশ বান্ধবে, এখনও সেই নিয়ে কোনো আলোচনা করা হয়নি। এখন ওপেনিং হচ্ছে আমাদের 6 তারিখে। আমি শুভ্র মণ্ডল, রবীন্দ্র সংঘ ক্লাব সদস্য। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে? এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট।
ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়াড়া, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।